আজকে 18ই জুলাই আর 3 দিন পরেই 21শে জুলাই শহীদ তর্পণ শহীদ সমাবেশ ধর্মতলায়। প্রত্যেক বছর এই শহীদ সমাবেশে অংশগ্রহণ করতে সর্বভারতীয় সভানেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে হাজার হাজার মানুষ উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে হাজির হন। এবারও তার অন্য থানায় ইতিমধ্যে কোচবিহার থেকে 105 মানুষ বিভিন্ন ট্রেন ধরে তারা শিয়ালদা স্টেশনে পৌঁছেছে এবং শিয়ালদা স্টেশনে কার থেকে গাড়ি করে এই সেন্ট্রাল পার্কে এই ক্যাম্পে তারা এসে হাজির হয়েছেন। জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার থেকেও বেশ কিছু মানুষ এসে পৌঁছেছেন। এই মুহূর্তেই এই 21শে জুলাইয়ের এই সেন্ট্রাল পার্কের ক্যাম্পে প্রায় 1000-এর উপর মানুষ ইতিমধ্যে পৌঁছে গেছেন। আগামীকাল তার পরের দিন এবং 21শে জুলাই সকালবেলাও কয়েক হাজার মানুষ কোচবিহার, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে এসে পৌঁছবে। তো স্বাভাবিকভাবে একটা উদ্দীপনা, উৎসাহ আমরা লক্ষ্য করছি। এবার আরও আগে থেকে মানুষ আসতে শুরু করেছে। গতকাল থেকে কোচবিহার থেকে রওনা হয়েছে বহু মানুষ। আজকে প্রায় 5 শতাধিক মানুষ এসে পৌঁছেছে। আমরা তাদের খোঁজ খবর নিতে এসেছি এবং শহীদ সমাবেশের সেই মঞ্চ থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ নেতৃত্বের বক্তব্য শুনব এবং আগামী দিনে যে দিশা তারা দেখাবেন আমরা সেভাবেই পথ চলব। সেই অঙ্গীকার নিতে, সেই শপথ নিতে এবং বাঙালি যে বিরোধিতা গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে চলছে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে এই শহীদ সমাবেশে এবারে আমরা অংশগ্রহণ করতে এসেছি।